বিএনপি এখন জাতীয় পার্টিতে পরিণত হয়েছে। সেই এরশাদ এবং জিএম কাদেরের মতো এরা সকালে এক কথা কয়, বিকালে এক কথা কয় এবং রাতে সব কিছু ভুলে যায়। আজ থেকে ৮ মাস আগে সালাউদ্দিন সাহেব আপনার যখন ভারত থেকে ১৩ই আগস্ট সম্ভবত তিনি বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে এসে কি বক্তৃতা দিয়েছিলেন আপনারা শুনুন। পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে। তো এই হইল তার ৮ মাস আগের কথা। ৮ মাস আগে তিনি বলেছিলেন যে দেশে একটা বিপ্লব হয়েছে ছাত্র জনতার মাধ্যমে। কিন্তু এই ৮ মাস এখন শেষ হয়ে গেছে। গত ১৩ই এপ্রিল তিনি নতুন করে এখন কি কথা বলতেছেন দেখেন। গণতান্ত্রিক গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। কেউ যদি তো এই হইল আজকে এদের ক্যারেক্টার। এদের আপনার এখন মানে নির্বাচনে বা ক্ষমতায় যাওয়ার জন্য এখন এরা ভুলভাল বকা শুরু করে দিছে। কখন কি বলেন এরা নিজেরাও জানে না, কোথায় কি বলতে হবে তাও তারা জানে না। দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাইরে থাকার পর যখন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটা রাজনীতিতে এদের ফিরে আসার সুযোগ হয়েছে, সেটাকে তারা সুক্রিয়া না জানিয়ে বা সেইটার যে কৃতজ্ঞতা প্রকাশ সেটা না করে তারা বরঞ্চ যারা বিপ্লব ঘটিয়েছে দিন দিন তাদের বিরোধিতা করতেছে। আপনারা যদি চিন্তা করেন যে ৫ই আগস্টের পর থেকেই যখন এক এক করে ঘটনাগুলো ঘটলো, যখন ৫ই আগস্টে তারা ৭২ ঘন্টার ভিতরেই তারা আপনার মাঠে নামে গেল, বলল কি আপনার দিতে হবে, ৩ মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। কিন্তু তখন কিন্তু কোনো সরকারও গঠন করা হয় না, কে দায়িত্বে আসবে কে আসবে না সেটাও নির্ধারণ করা হয় নাই। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে, বাংলাদেশে আপনার যে ট্রাফিক ব্যবস্থা সেই ট্রাফিক পুলিশ পর্যন্ত বাংলাদেশে নাই। সেই অবস্থায় থাকা রাষ্ট্রের ভিতরে তারা একটা আপনার সম্মেলন ডাকছে এবং সেই আপনার গণসমাবেশ ডাকছে। সেই গণসমাবেশ থেকে তারা আওয়াজ তুলেছে কি ৩ মাসের ভিতরে নির্বাচন দিতে হবে। পরবর্তীতে আমরা দেখলাম ৮ই আগস্ট আপনার ডক্টর ইউনূস ক্ষমতায় বসলেন। বসার পরে ছাত্র জনতার পক্ষ থেকে যে প্রস্তাবগুলো আনা হয়েছে এই সংস্কারের বাইরেও, যে কি চুপ্পু সাহেবকে আপনার প্রথম আসছিল কি সংবিধানকে আপনার করতে হবে, সংবিধান বাতিল করে নতুন সংবিধান ঘোষণা করতে হবে। বিএনপি জায়গায় তারা না স্বীকার গেল। অথচ খালেদা জিয়া নিজেই বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে সংবিধান ছুঁড়ে ফেলে দেব। তারা সেই সংবিধানের বিরোধিতা করলো। পরবর্তীতে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের উদ্দেশ্যে যে চুপ্পু সাহেবকে সরাতে হবে, রাষ্ট্রপতিকে সরাতে হবে, সেখানেও বিএনপি ভেটো দিল যে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। তারা কারণ হিসাবে দেখাইলো কি এই রাষ্ট্রপতির আদলে আপনারা শপথ গ্রহণ করছেন, তাহলে তো সংবিধান লঙ্ঘন হয়ে যাইবে। আর ভাই প্রথম দেখছেন মানে তারা সিস্টেমটা করছে কি, প্রথম বলা হইলো যে সংবিধান বাতিল, তারা সেটাও মানল না। আবার চুপ্পু সাহেবকে যখন সরানোর কথা বলো, তারা আবার কি সেই সংবিধানকে টাইনে আনলো আবার, যে কি সংবিধানের আদলে আপনারা নিছেন, শপথ গ্রহণ করছেন। এটা কি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হইতে পারে কারণ দেখাইলো। তো যখন একটা দেশের সরকার চলে গেছে তখন সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় নাই। যখন ৩ দিন পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না তখন কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় নাই। তখন তারা কিন্তু সমাবেশও করছে সরকার না থাকা অবস্থায়, তখন কোনো সমস্যার সৃষ্টি হয় নাই। যখন রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কথা আসলো তখন কিন্তু তারা বলল সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হইবে। আবার দেখেন জুলাই প্রোক্লামেশনের যে কথা আসলো, তারা কিন্তু জুলাই প্রোক্লামেশন ঘোষণা দিতে রাজি হয়, মানে দিতে দেয় নাই। তারা বলতেছে না, এটা করা যাইবে না। বিপ্লবী সরকারের কথা আসলো, তারা করতে দিল না। জাতীয় সরকারের গঠন করার কথা আসলো, তারা তাও করতে দিল না। তারা শুধু এই এনসিপি বা এই যে আপনার যে তখন তো রাজনৈতিক দল গঠনও করে নাই, তারা রাজনৈতিক দল তো গঠন করলো অনেক আগে। তারা অনেকভাবে বিএনপির ক্যারেক্টার অ্যানালাইসিস করেছে। ক্যারেক্টার অ্যানালাইসিস করে তারা দেখছে, বুঝতে পারছে যে এই বিএনপি তাদেরকে বাঁচাইবে না, বরং এই বিএনপি যদি সুযোগ পায় তাদেরকে পাড়াইয়া মারবে। এই জন্য তারা কি করলো, যে বাধ্য হয়ে আসলো যে না, রাজনীতি করা ছাড়া তাদের আর উপায় নাই, রাজনৈতিক দল তাদের গঠন করতেই হবে। যখনই তারা রাজনৈতিক দল গঠন করলো তখন তাদেরকে বিভিন্ন টিভি টক শোতে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু হইলো। এদেরকে বিভিন্নভাবে কেউ কেউ তো বলতেছে যে রাজাকারের বাচ্চা। তো এইভাবে এদেরকে অপমান অপদস্থ করতেছিল। তো বিএনপির একটা সময় যখন এই শেখ হাসিনাকে যখন ক্ষমতায় ছিল তখন মনে করেন বিএনপি যে আন্দোলনের যে চেষ্টাগুলো করছিল, যে কোনোভাবে সরকারের পতন ঘটানো বা জোরদার একটা আন্দোলন করার চেষ্টা করছিল, তখন আমরা আসলে অবাক হয়েছিলাম যে বিএনপির সাথে কেন সাধারণ জনগণ নেমে আসে না। বিএনপি সাধারণ জনগণের ভোটাধিকার রক্ষায় তার সর্বোচ্চ চেষ্টাটা করতেছে। শুধুমাত্র সাধারণ জনগণ যদি একবার নেমে আসে তাহলেই আপনার আন্দোলন সফল হবে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু নামে নাই। তখন আমরা হতাশা ছিলাম যে কেন সাধারণ মানুষ নামে না, এটা তো সাধারণ মানুষের ভুল। কিন্তু এই ৫ই আগস্টের পর এখন আমরা হারে হারে টের পাইতেছি যে বিএনপির সাথে আসলে কেন সাধারণ মানুষ মাঠে নামে নাই, কেন ছাত্র জনতার পাশে
ছাত্র জনতার পাশে মানুষ নামলো, সাধারণ মানুষ কেন ছাত্র জনতার পাশে নামলো, বিএনপির পাশে কেন নামলো না? এবং ভবিষ্যতেও যে এই বর্তমান যে ক্যারেক্টার বিএনপি দেখাইতেছে বাংলাদেশের মানুষকে, ভবিষ্যতে যদি এই বিএনপি কখনো কোনোভাবে বিপদে পড়ে, বিএনপির পিছনে আপনি তার শুধুমাত্র কর্মী ছাড়া কাউকেই খুঁজে পাবেন না। সাধারণ জনগণ তো অনেক দূরের কথা। তো এই হইল পরিস্থিতি। দেখেন, এরা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, রাতে সব কিছু ভুলে যায়। এদের মাথায় এখন একটাই জিনিস কাজ করতেছে, কখন নির্বাচন হবে, কখন ক্ষমতায় আসবে। সংস্কার হইল কি হইল না, কতটুকু হইল কি হইল না, এগুলো হুদাই মনে করেন ভাওতাবাজি। তারা এমন তো নিজেরাই বলে দিছে যে কোনো সংস্কারই মানা হবে না, বা সংস্কার করবে নির্বাচিত সরকার আইসা। এভাবে বিভিন্নভাবে তারা কিন্তু করতেছে, বিবৃতি দিয়ে আসতেছে। সালাউদ্দিন কাদের সাহেব এখন বলতেছে সালাউদ্দিন চৌধুরী সাহেব এখন বলতেছে যে কি, এই সরকার যে অনির্বাচিত সরকার, তাদেরকে প্রতিদিন মনে করাই দিতে হবে। কেন এই সরকারের মনে নাই যে অনির্বাচিত সরকার? এই সরকার তো গণ অভ্যুত্থানের সরকার, নির্বাচনে তো মানুষ ভোট প্রয়োগ করে। কিন্তু এই যে রক্তের বিনিময়ে এই সরকার আসছে, মানুষের প্রাণের বিনিময়ে এই সরকার আসছে, প্রাণের বিনিময়ে নির্বাচিত সরকার এরা, রক্তের বিনিময়ে নির্বাচিত সরকার এরা, বিপ্লবের বিনিময়ে নির্বাচিত সরকার। আপনি কতবার অনির্বাচিত সরকার বইলা তাকে মনে করাই দিবেন? যতবার আপনি অনির্বাচিত সরকার বলে মনে করাই দিবেন, বাংলাদেশের সাধারণ জনগণ এই সরকারকে মনে করিয়ে দেবে আপনি অনির্বাচিত সরকার না, আপনি নির্বাচিত সরকার, রক্তের মাধ্যমে নির্বাচিত সরকার। আপনি এই 2000 বা 1500 যে প্রাণের বিনিময়ে নির্বাচিত সরকার, 2000, 20,000, 30,000 আহত মানুষের মাধ্যমে নির্বাচিত সরকার। আসসালামু আলাইকুম।